কালকে ছুটির পরে স্কুলের গেটের বাইরে দাঁড়াইও, আর শোনো, এটা আম্মুর নাম্বার, মেসেজ দিও না। মনে পড়ে কি সেই দিনগুলোর কথা, যখন কথা বলার একমাত্র মাধ্যম ছিল কেবল একটি মোবাইলের মেসেজ। তখন শব্দের দাম ছিল 11 টাকার কার্ড কিনলে পাওয়া যেত মাত্র 100টি SMS, কিন্তু মূল্য ছিল সীমাহীন। প্রতিটি SMS এর শব্দ সংখ্যায় ছিল সীমাবদ্ধতা। কথা বলতে বলতে ফুরিয়ে গেলেও অনলাইনে SMS করার সুযোগ হতো না খুব একটা। ছিল না কোনো চাহিদা, ছিল না কোনো মোহ, ছিল কেবলই মায়া আর অফুরন্ত ভালোবাসা। প্রতিটি শব্দ হিসেব করে লিখতে হতো। একটি শব্দ লিখতে কিপ্যাডে একাধিকবার চাপলেও বিরক্তি আসতো না, বরং প্রতিটি বার্তা পৌঁছতো ভরপুর আবেগ নিয়ে। তখন মেসেজ বড় হয়ে গেলে কেটে ছোট করতে হতো, আবার কখনো অপেক্ষা করতে হতো দীর্ঘ 5 থেকে 15 মিনিট একটি রিপ্লাইয়ের জন্য। তখন নামের পাশে সবুজ বাতি থাকুক আর না থাকুক তা নিয়ে ঝামেলা হতো না। অনলাইনে বা অফলাইনে দেখার সুযোগও ছিল না। মেসেজ আসলেই মুখে এক চিলতে হাসি আর আবেগ নিয়ে তার উত্তর করা, রাতের শুভরাত্রি আর সকালের শুভ সকাল বলার জন্য আলাদা করে SMS বাঁচিয়ে রাখা। তখন ছিল না কোনো ইমোজি, আবেগগুলোকে অনুভবেই বুঝে নিতে হতো। তখন শব্দের বেশ দাম ছিল, আবেগের দাম ছিল, অপেক্ষার দামও ছিল। দেখা করার সুযোগ কম হলেও কয়েক লাইনের মেসেজেই হয়ে যেত এক একটি দিনের সম্পূর্ণতা। কাল বিকেলে ডাকবাক্সটা একটু দেখে যেও, চিঠিটা পৌঁছানোর কথা আজই। আর শোনো, খামের উপর আমার নামটা পুরো লিখো না। মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন ভালোবাসার একমাত্র ভরসা ছিল কাগজে লেখা কিছু শব্দ। তখন কথা বলার জন্য কোনো ইনবক্স ছিল না, শুধু ছিল নীল রঙের খাম আর ডাক টিকিটের গন্ধ। আজ থেকে আরো বহু বছর আগে, যখন শহরের মোড়ে মোড়ে লাল রঙের ডাকবাক্স দাঁড়িয়ে থাকতো নীরব সাক্ষী হয়ে, পোস্ট অফিসের সিল মারা শব্দটাই ছিল অপেক্ষার শুরু। একটা চিঠি লিখতে বসা মানে ছিল এক ধরনের প্রস্তুতি। সাদা কাগজের উপর প্রথম লাইনটা লিখতেই হাত কেঁপে উঠত, প্রিয়। তারপর অনেক ভেবে শব্দ বাছাই করা, ভুল হলে কাটাকাটি, আবার নতুন করে লেখা, কারণ সেই চিঠি তো পৌঁছাবে হৃদয়ের কাছে। তখন প্রতিটি শব্দের ভেতর থাকতো দীর্ঘশ্বাস, কালির দাগে দাগে লেগে থাকতো না বলা কথা। একটা পাতার জায়গা ফুরিয়ে গেলে ছোট ছোট অক্ষরের শেষ লাইনে গুঁজে দেওয়া অনুভূতি। আরো অনেক কথা ছিল। চিঠি পাঠানোর পর শুরু হতো অপেক্ষা। 1 দিন, 2 দিন, কখনো 1 সপ্তাহ। বিকেলে হালকা পায়ের শব্দ হলেই মনে হতো ডাকপিয়ন কি এলো। খামের কোণে নিজের নাম দেখে বুকের ভিতর ধুকপুকানি। খামটা খুলতে গিয়েও থেমে যাও। আরো একটু অপেক্ষা, আরো একটু আবেগ জমিয়ে রাখা। তারপর কাগজের ভাঁজ খুলে পরিচিত হাতের লেখা দেখলেই মনে হতো পৃথিবীটা যেন একটু থেমে গেছে। তখন ছিল না কোনো টাইপ করা ফন্ট, ছিল কাপা কাপা হাতের লেখা। কোথাও কালি গাঢ়, কোথাও হালকা, কোনো লাইনের পাশে ছোট্ট করে আঁকা একটা ফুল, অথবা শুধু একটা শব্দ, ভালোবাসি। তখন শুভরাত্রি বলতে আলাদা করে চিঠি লেখা যেত না, তাই একই চিঠির ভেতরেই লেখা থাকতো, এই চিঠিটা যখন তুমি পড়বে তখন হয়তো রাত, আর সকালের জন্য চিঠিটা পড়েই যেন হাসো। কখনো কখনো চিঠির ভাঁজে শুকনো ফুল রেখে দেওয়া হতো, গন্ধ হারিয়ে গেলেও স্মৃতি থাকতো অমলিন। সেই কাগজটাই হয়ে উঠতো যত্ন করে রাখা ধন, বালিশের নিচে, বইয়ের ভাঁজে, আলমারির গোপন ড্রয়ারে। তখন ছিল না কোনো নোটিফিকেশন, ছিল না অনলাইন বা অফলাইন দেখার তাড়া, শুধু ছিল অপেক্ষা আর বিশ্বাস যে চিঠিটা একদিন পৌঁছবে। আজ সময় বদলেছে, 1 ক্লিকে বার্তা পৌঁছে যায় সেকেন্ডে। ভিডিও কল, ভয়েস নোট, ইমোজিস, সবকিছু সহজ, দ্রুত আর ঝলমলে। কিন্তু সেই কাগজের খসখস শব্দ, ডাক টিকিটের জিভ ছুঁয়ে লাগানোর সরলতা, ডাকপিয়নের সাইকেলের ঘন্টির শব্দে হঠাৎ কেঁপে ওঠা হৃদয়, এসব কি আর ফিরে পাওয়া যায়? প্রযুক্তি যতই এগিয়ে যাক,
চিঠির সেই যুগ রয়েছে অন্য এক মাত্রায়, যেখানে ভালোবাসা পৌঁছাতে সময় নিত, কিন্তু একবার পৌঁছালে আজীবন থেকে যেত। যেখানে ভালোবাসা পৌঁছাতে সময় নিত, কিন্তু একবার পৌঁছালে আজীবন থেকে যেত। হয়তো তাই দ্রুততার এই দুনিয়ায় দাঁড়িয়ে আমরা মাঝে মাঝে খুঁজে ফিরি সেই ধীর কাগজে মোড়া অপেক্ষার ভালোবাসাকে। কিন্তু আজ এক ক্লিকে ভিডিও কল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা ইমোজিতে ভরপুর চ্যাট সবকিছুই নাগাল। যোগাযোগ অনেক সহজ হলেও সেই অপেক্ষার আনন্দ, শব্দের সাশ্রয়ের কৌশল কিংবা একটি রিপ্লাইয়ের জন্য বুকের ভিতর ধুকপুক করা, এসব আর খুঁজে পাওয়া যায় না। তাই প্রযুক্তি যতই উন্নত হোক, মোবাইল ফোনের আর সেই চিঠির সময় হয়তো চিরকালেই থেকে যাবে আলাদা এক আবেগময় স্মৃতি।